আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় সাধারণ মাংসের মতো হওয়ার পরও শুকরের মাংস কেন ইসলামে হারাম। ইসলাম শুকরের মাংস খাওয়া হারাম, তবে নিষিদ্ধের কারণটি অনেকেরই অজানা। কোরআনে শুকরের মাংস নিষিদ্ধ হওয়ার ব্যাপারটি অন্তত 4টি স্থানে উল্লেখ করা হয়েছে। তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জীব, রক্ত, শুকরের মাংস এবং যেসব জীবজন্তু যা আল্লাহ ব্যতীত অপর কারো নামে উৎসর্গ করা হয়। অবশ্য যে লোক কোনো উপায় না পেয়ে এবং নাফরমানী ও সীমা লঙ্ঘনকারী না হয় তার জন্য কোনো পাপ নেই। নিঃসন্দেহে আল্লাহ মহান, ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। সূরা বাকারা আয়াত 173। অন্যত্র বলেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের মাংস, যেসব জন্তু আল্লাহ ছাড়া অন্য নামে উৎসর্গীকৃত হয়, যা কণ্ঠরোধে মারা যায়, যা আঘাত লেগে মারা যায়, যা উচ্চ স্থান থেকে পতনের ফলে মারা যায়, যা সিংহের আঘাতে মারা যায় এবং যাকে হিংস্র জন্তু ভক্ষণ করেছে। কিন্তু যাকে তোমরা জবাই করছ, যে জন্তু যজ্ঞ বেদিতে জবাই করা হয় এবং যা ভাগ্য নির্ধারক সৎ দ্বারা বন্টন করা হয়, এসব গুনাহ কাজ। আজ কাফেররা তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেছে, অতএব তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম। অতএব যে ব্যক্তি তীব্র ক্ষুধায় কাতর হয়ে পড়ে কিন্তু কোনো গুনাহ প্রতি প্রবণতা না থাকে, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। সূরা মায়দা আয়াত 3। সূরা আনআমে বলেন, আপনি বলে দিন, যা কিছু বিধান ওহীর মাধ্যমে আমার কাছে পৌঁছেছে তন্মধ্যে আমি কোনো হারাম খাদ্য পাই না কোনো ভক্ষণকারীর জন্য যা সে ভক্ষণ করে, কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শুকরের মাংস এটা অপবিত্র অথবা অবৈধ জবাই করা জন্তু যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়। অতঃপর যে ক্ষুধায় কাতর হয়ে পড়ে এমত অবস্থায় সে অবাধ্যতা করে না এবং সীমালঙ্ঘন করে না, নিশ্চয়ই আপনার প্রতিপালন ক্ষমাশীল, দয়ালু। সূরা আনাম আয়াত 145। শুকরের মাংস কেন নিষেধ করা হয়েছে তা সন্তোষজনক উত্তরের জন্য কোরআনে উল্লেখিত আয়াতে যথেষ্ট। বাইবেল শুকর মাংস ভক্ষণের নিষিদ্ধতা একজন খ্রিস্টান তার ধর্মগ্রন্থসমূহে উল্লেখ দেখে সন্তুষ্ট হলে দেখতে পাবে যে বাইবেল লেভিটিকাস গ্রন্থে শুকরের মাংস খেতে নিষেধ করেছে। বলা হয়েছে, এবং শুকর যদি তার খুর দ্বিখণ্ডিত এবং খুরযুক্ত পদ বিশিষ্ট, এমনকি সে চিবিয়ে খায়, জাবর কাটে না, তবু ওটা অপরিচ্ছন্ন, অপবিত্র তোমার জন্য। একই গ্রন্থের 11 অধ্যায় 7 ও 8 স্তবকে বলা হয়েছে, ওগুলোর মাংস তুমি খাবে না এবং ওগুলোর মৃতদেহ তুমি স্পর্শ করবে না, ওগুলো অপবিত্র তোমার জন্য। শুকরের মাংস ভক্ষণ কমপক্ষে 70টি রোগের উদ্ভব ঘটাতে পারে। প্রথমত, আক্রান্ত হতে পারে বিভিন্ন প্রকার কৃমির দ্বারা, যেমন বৃত্তাকার কৃমি, ক্ষুদ্র কাঁটাযুক্ত কৃমি এবং বক্র কৃমি। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং মারাত্মক হল টাইনিয়া সোলিয়াম, সাধারণভাবে যেটাকে ফিতা কৃমি বলা হয়। এটা পেটের মধ্যে বেড়ে উঠে এবং অনেক লম্বা হয়। এর ডিম রক্ত প্রবাহে প্রবেশ করে এবং দেহের প্রায় সকল অঙ্গ প্রত্যঙ্গে ঢুকে পড়তে পারে। যদি এটা মস্তিষ্কে ঢুকে তাহলে কারণ ঘটাতে পারে স্মৃতি ভ্রষ্ট হয়ে যাবার। হৃদযন্ত্রের মধ্যে ঢুকলে বন্ধ করে দিতে পারে হৃদযন্ত্র ক্রিয়া। চোখে ঢুকলে অন্ধত্বের কারণ হয়। কলিজায় ঢুকলে সেখানে মারাত্মক ক্ষতির সৃষ্টি হয়। শুকরের মাংসে পেশি তৈরির উপাদান অত্যন্ত নগণ্য পরিমাণ, পক্ষান্তরে চর্বি উৎপাদনের উপাদান প্রচুর। এ জাতীয় চর্বি বেশিরভাগ রক্তনালীতে জমা হয়, যার কারণে ঘটায় হাইপার টেনশন এবং হার্ট অ্যাটাক। অবাক হওয়ার কিছু নেই যে 50% আমেরিকান হাইপার টেনশনের রোগী। শুকর নোংরা ও পঙ্কিলতম প্রাণী। নিজেদের বিষ্ঠা মানুষের মল ও ময়লাপূর্ণ জায়গায় এই প্রাণীটি বসবাস করতে পছন্দ করে। আল্লাহ তাআলা সমাজবদ্ধ সৃষ্টিগুলোর ধাঙ্গর মেথর বা ময়লা পরিষ্কার হিসাবেই বোধ করে এই প্রাণীটিকে সৃষ্টি করেছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।